বাবার সাথে বেয়াদবি করছেন বেয়াদব, আমার নবীর সাথে বেয়াদবি করবেন বেঈমান। আপনি যদি পুরা দুনিয়া উল্টায়ও দেন ঈমান আসবে না। মনে রাখবেন আমল। ধরেন আপনার জিন্দেগিতে আপনি নামাজ পড়েন নাই, পৃথিবীর কোন আলেম বলতে পারবে না যে আপনি জাহান্নামী। কি বলতে পারবে? নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, এটা বলতে পারবে। তো হুজুর উনি তো পড়েন না, উনি জাহান্নামে যাবেন কোন, এটা তো বলতে পারবো না। উনারটা বলতে পারে, এটা বলে কুফর বিত্তাঈন। আমাদের যারা জুনিয়র উলামা ইকরাম আছেন ও বুঝতে হবে বেটা। একটা হচ্ছে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাত কাফার, যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিয়েছে কুফর। হুজুর উনি ছেড়ে দিয়েছেন, ওনাকে কাফের বলবো না, ওনাকে তো কাফের বলা যাবে না। উনি কি সেটা আল্লাহ পাক ভালো জানেন। এটাকে বলে কুফর বিত্তাঈন, তাইন করা যাবে না। আচ্ছা, জিন্দেগিতে আমল করে নাই, আপনি তাকে জাহান্নামী বলতে পারবেন না। কত রতি মহারতিকে আল্লাহ তুলে জান্নাতে তুলে দিয়েছে। কিসের কারণে? এক ব্যক্তি আমার নবী মেরাজের মধ্যে ঘুরতেছে, ও একজন দেখতেছে খালি ঘুরে, ওরে বাপ রে বাপ। আমার নবী জিজ্ঞেস করতে, জিবরিল এ তো একেবারে বোধ চৌধুরীর পোলা, কি ঘটনা? হুজুর দুনিয়াতে এর একটা গাছ ছিল মানুষের চলাচলের রাস্তায়, সে মানুষের কষ্ট লাঘব করার জন্য গাছটা কেটে ফেলেছে। লাকাদ রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাতি ফি শাজারাতিন কাতাআহা মিন যাহরিত তারিক আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু এই কাঁটা যুক্ত গাছ কেটে ফেলার কারণে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। এই শিক্ষা ব্যবস্থা, আপনি শিক্ষিত, আপনি উন্নত করেছেন। আমাদের মা বাবাদের সংজ্ঞাই পরিবর্তন হয়ে গেছে। কি ছেলে অনেক টাকা পয়সা করেছে, ছেলে টাকা পয়সা করলে উন্নত বলে না, সেই ছেলে উন্নতি করেছে যেই ছেলের মাধ্যমে আপনার এলাকার উপকার সাধিত হয়, যেই ছেলের মাধ্যমে গরিব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর উপকার সাধিত হয়, সেই ছেলেকে বলে উন্নতি করেছে। রয়ে গেল টাকা পয়সা, টাকা পয়সা হলে সেটাকে উন্নতি বলে না, মানি মেশিন বলে। আমার শিক্ষা ব্যবস্থা আমাকে মানি মেশিন করছে। নাই এখন আমার নবীর সেই কথাগুলা বলার। কাশ যদি সুযোগ পাইতাম, আমার নবীর শিক্ষা ব্যবস্থা তুলে ধরতাম। পৃথিবী ইচ্ছে করলে গ্রহণ করবে, ইচ্ছে করলে বর্জন করবে। আমার নবীর শিক্ষা ব্যবস্থা 10 বছর মদিনা শরীফ, জঙ্গে বদরের যুদ্ধে আমার নবী কিছু সংখ্যক যুদ্ধবন্দী এসেছে। আমার নবী তো হত্যা করতে আসে নাই। যুদ্ধবন্দীর আন্তর্জাতিক আইন ছিল দে হ্যাভ টু বি কিলড, এন্ড অফ দ্য স্টোরি, তাদেরকে হত্যা করা হবে। আমার নবী বলছেন আমি তো হত্যা করার জন্য আসি নাই, হত্যা করে ফেললে আমি আর রহমতুল্লিল আলামিন হলাম কেমনে? আমার নবী ফাঁক ফোকর খুঁজতেছে, স্টেট দেশেরও তার অত টাকা নাই এদেরকে পালবে। আমার নবী ফাঁক ফোকর খুঁজতেছে। পরে আমার নবী বলতেছেন তোমরা এদিকে আসো, আমার মদিনা শরীফের 10টা ছেলেকে যদি অক্ষর জ্ঞান দিতে পারো তুমি স্বাধীন। আমার মদিনা শরীফের 10টা বালককে যেই ব্যক্তি অক্ষর জ্ঞান দিতে পারবে সে স্বাধীন। এটা ছিল পৃথিবীর ইতিহাসের প্রথম লিটারেসি মুভমেন্ট, শিক্ষা আন্দোলন। বলার কেউ নাই। আমরা এখন ইংরেজি নাম খুঁজি, কারণ ইংরেজি বলতে আমরা স্বচ্ছন্দ বোধ করি। সম্মানিত উপস্থিতি, যেই দিন আমার নবী দ্বীনের দাওয়াতের কাজ শুরু করেছেন, পুরা মক্কা শরীফের মধ্যে যত আবাদি ছিল, কেউ বলেছে ফতুহুল বলদানের মধ্যে ইমাম বালাজুরি বলছেন 15 লাখ আবাদি, 12 লাখ আবাদি। আমরা বলতেছি 12 লাখ না 15 লাখ না, হিস্টোরিক্যাল রেকর্ড 10 লাখ আবাদি। সেই 10 লাখ আবাদির মধ্যে মাত্র 15 জন মানুষ লিখতে পড়তে জানতেন, মাত্র 15 জন মানুষ। এখান থেকে আমার নবী শুরু করেছে। মদিনা শরীফে যেদিন বিদায় হজ্জের ভাষণ দিয়ে মদিনা শরীফ তশরিফ এনেছেন, আমার নবী যেই দিন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, 15,000 স্কোয়ার ফিটের মদিনা হয়েছে 32 লাখ স্কোয়ার ফিটের মদিনা। ছিল 15,000, হয়েছে 32 লাখ। মানুষ মারা গেছে 450 থেকে 500-র ভিতরে। আমার নবীর মদিনা শরীফের শিক্ষার রেট বাড়তে বাড়তে 75% গিয়ে পৌঁছেছে। নবী যেতে না যেতে, উসমানে গানি আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম যাওয়ার পরে মুসলিম দুনিয়ার সিসিলি থেকে শুরু করে স্পেন পর্যন্ত শিক্ষার রেট হয়ে গেছে 100 আউট অফ 100। আপনারা বুঝতে পেরেছেন, 100% উন্নত করেছে। আমার নবীর শিক্ষা ব্যবস্থার মধ্যে ইমোশন ছিল। আমার নবীর টোটাল শিক্ষা ব্যবস্থার মধ্যে আপনাকে শিখানো হয়েছে বড়দেরকে সম্মান কেমনে করে, উস্তাদকে সম্মান কেমনে করে, সোশ্যাল ডেভেলপমেন্ট। এরপরে আপনি উদারতা, সহনশীলতা, ন্যায়পরায়ণতা, আপনার এই জায়গাটাকেও ডেভেলপ করেছে। এরপরে আপনার স্পিরিচুয়াল সাইড ডেভেলপ করেছে। মিথ্যা বলা যাবে না, মানুষের জন্য কাজ করতে হবে। এই ইমোশনটা সাহাবায়ে কেরামের মাধ্যমে দিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরাম একজন আসলে আরেকজনকে দিয়ে দিত, এটা আসলে আরেকজনকে দিয়ে দিত। এই যে এটাকে বলে সহযোগিতা। এই জন্য আমাদের দ্বীনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সহযোগিতার উপর।
আপনার যে শিক্ষা ব্যবস্থা সেটা করে প্রতিযোগিতা। আপনি যখন প্রতিযোগিতা করবেন, কখন আপনি আমরা থেকে আমিতে পরিণত হবেন আপনি চিন্তা করতে পারবেন না। এখন মানুষ কম, পৃথিবী 600 কোটির চেয়ে বেশি মানুষ, কিন্তু আমরা প্রত্যেকে দিন দিন আমরা থেকে আমিতে পরিণত হচ্ছি। আমরা একাকী হয়ে যাচ্ছি। আমার নবী সেটা চান নাই। পাঞ্জেগানা নামাজের ব্যবস্থা করেছেন যেন আমরা থাকি, জুমার ব্যবস্থা করেছেন আমরা থাকি, আন্তর্জাতিক পর্যায়ে আমাদেরকে আমরা করার জন্য হজের ব্যবস্থা করে দিয়েছেন আমরা যেন আমরা থাকি। আমাদের বক্তব্য শেষের দিকে সম্মানিত উপস্থিতি, যেখান থেকে কথাগুলো শুরু করেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমার নবীর আদব শেখানো হয়েছে। ছেলেদের অন্তর থেকে এখন ছেলেরাও বলতেছে মা বাপকেও তো সম্মান করে না, বড়কেও সম্মান করে না, করতে করতে আমার নবী পর্যন্ত এসেছে। কেন? কারণ আমি ইগো, আমি কেন সম্মান করব? আমি কি কম? আমি করতে করতে মা বাবার সাথে বেয়াদবি করছেন বেয়াদব, আমার নবীর সাথে বেয়াদবি করবেন বেঈমান। আপনি যদি পুরা দুনিয়া উল্টায়ও দেন ঈমান আসবে না। মনে রাখবেন, আমল, ধরেন আপনার জিন্দেগিতে আপনি নামাজ পড়েন নাই, পৃথিবীর কোনো আলেম বলতে পারবে না যে আপনি জাহান্নামী। কি বলতে পারবে? নামাজ না পড়লে জাহান্নামে যাইতে হবে, এটা বলতে পারবে। তো হুজুর উনি তো পড়েন না, উনি জাহান্নামে যাবেন কোন, এটা তো বলতে পারবো না। উনারটা বলতে পারে, এটা বলে কুফর বিত্তাইন। আমাদের যারা জুনিয়র উলামা ইকরাম আছেন ও বুঝতে হবে বেটা। একটা হচ্ছে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাত কাফার, যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিয়েছে কুফর। হুজুর উনি ছেড়ে দিয়েছেন, ওনাকে কাফের বলবো না, ওনাকে তো কাফের বলা যাবে না। উনি কি সেটা আল্লাহ পাক ভালো জানেন। এটাকে বলে কুফর বিত্তাইন, তাইন করা যাবে না। আচ্ছা, জিন্দেগিতে আমল করে নাই, আপনি তাকে জাহান্নামী বলতে পারবেন না। কত রতি মহারতিকে আল্লাহ তুলে জান্নাতে তুলে দিয়েছে, কিসের কারণে? এক ব্যক্তি আমার নবী মেরাজের মধ্যে ঘুরতেছে, ও একজন দেখতেছে খালি ঘুরে, ওরে বাপ রে বাপ। আমার নবী জিজ্ঞেস করছে জিবরিল, এ তো একেবারে বোধ চৌধুরীর পোলা, কি ঘটনা? হুজুর দুনিয়াতে এর একটা গাছ ছিল মানুষের চলাচলের রাস্তায়, সে মানুষের কষ্ট লাঘব করার জন্য গাছটা কেটে ফেলেছে। লাকাদ রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাতি ফি শাজারাতিন কাতাআহা মিন যাহরিত তারিক আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু এই কাটা যুক্ত গাছ কেটে ফেলার কারণে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। আমার নবীর দরবারে গ্রাম থেকে কিছু সাহাবা ইকরাম এসেছে, উস্কো কুস্কো মুখ, বোঝা যাচ্ছে দীর্ঘদিন খাই নাই। আমার নবীর চেহারা পরিবর্তন হয়ে গেছে। আমার নবী সাহাবা ইকরামকে ডেকে বলতেছে মদিনার অলিতে গলিতে এলান করো, যাদের ঘরে যা কিছু আছে তারা যেন আমার দরবারে নিয়ে আসে। এটা শোনার পরে সমস্ত সাহাবা ইকরাম যার ঘরে যা ছিল আমার নবীর সেহনে পাকের মধ্যে পাহাড়ের স্তূপ করে ফেলে, খাদ্যের পাহাড় দেখে মদিনাওয়ালা নবীর চেহারার মধ্যে 14 তারিখের চাঁদের রোশনি দেখা দিয়েছে। এলমে নাফে মানুষের সিনার ভিতরে খৌফ দান করে, খশিয়ত দান করে, চোখকে ভিজিয়ে তুলে, আখেরাতের প্রতি মানুষের আসক্তি বাড়িয়ে দেয়, মহব্বত বাড়িয়ে দেয়, নামাজের প্রতি, কোরআনের তিলাওয়াতের প্রতি, জিকিরের প্রতি মানুষের ভিতরে একটা চাহত আসে, মানুষ চায় নামাজ পড়তে। যখন আপনার ভিতরে এই পজিটিভ পরিবর্তন হবে, তাইলে বুঝতে পারবেন যে আলেম আপনাকে কথাগুলা বলছে, ওনার এলমগুলা এলমে নাফে। সেই আলেমের মধ্যে হুঙ্কার থাকবে না, আমি থাকবে না, তু থাকবে না, অতিরিক্ত ফতোয়াবাজি থাকবে না, ডিভিশন থাকবে না, মানুষকে মহব্বত দিবে। এশকে রসুল, যখন এশকে রসুলের কথাগুলা শুনবেন, আপনি এশকে রসুলের সমুদ্রে মনে করবেন আপনি বইতেছেন রীতিমতো। সেই এলমকে এলমে নাফে বলে। আমার নবী বলছেন সেই এলমগুলা উঠে যাবে। কিভাবে? বড় বড় আলেম তাদের সিনাগুলা নিয়ে জমিনের ভিতরে ঢুকে যাবে, এলম আস্তে আস্তে জমিন থেকে উঠে যাবে, শেষ পর্যন্ত কোনো আলেম থাকবে না। ইত্তাখাযান নাস রুউসান জুহালা, মানুষ জাহেলদেরকে আলেম মনে করবে, যেভাবে আপনারা আমাদেরকে মনে করেন। এরপরে কি করবে? মানুষ প্রশ্ন করবে, ফতোয়া, ফাআফতাউ বিগাইরি ইলম, না জেনে না বুঝে ফতোয়া দিবে, ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজ পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। সেই জমানার মধ্যে আমার নবী বলছেন, ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মদিনা, ঈমান মদিনা শরীফের দিকে পালিয়ে যাবে, কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা, যেভাবে সাপ নিজেকে বাঁচানোর জন্য গর্তে ঢুকে যায়। মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, আমরা থাকবো, কিন্তু ঈমানের কোনো জায়গা হবে না। কেন? কারণ ঈমান ইশকে রাসূলের নাম, ঈমান খৌফ ও খাশিয়াতে রাব্বানির নাম, ঈমান মহব্বতে আলে বাইতের নাম, ঈমান তাজিমে সাহাবায়ে কেরামের নাম, ঈমান নিসবতে আউলিয়ার নাম, ঈমান ইখলাসের নাম, ইশকের নাম, আদবের নাম, ফানার নাম, তাওয়াদু, ইনকিসারি, ওয়ারা, তাকওয়া, খৌফ, খাশিয়ত, এগুলার নাম ঈমান। কিন্তু সেই ঈমান আজকের যুগে আর এখন আমরা আরেক দান্দায় চলে গেছি।
সম্মানিত উপস্থিতি, এখন সময় এসেছে আমরা ফিরে আসি জায়গায়। কেন? কারণ কবরের দুনিয়ার কথা আমি আপনাদেরকে বলবো না, আমার আল্লাহ বড় দয়ালু। কবরে আমার আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দেবেন। আমি দুনিয়ার কথা আপনাদেরকে বলতেছি। আপনারা এখনো আমার বয়সী, আমার চেয়ে কম বয়সী যারা আছেন, আপনারা বেটা শান্তি পাবেন না। আপনারা যেটা মনে করতেছেন পৃথিবী সেরকম না। আমাদের মা বাবারও একটা ভুলের মধ্যে আছে। ছেলেকে মানুষের মতো মানুষ করানোর জন্য আমি শহরে চলে গেছি, আত্মীয় স্বজন ছেড়ে দিয়েছি। আপনি বুঝেনই না মানুষ কাকে বলে। আপনি ঘরের মধ্যে বসে নিজেকে আগে জিজ্ঞেস করেন, মানুষ আপনি কি কি জিনিস আছে আপনার ভিতরে? আপনাকে আল্লাহ পঞ্চ ইন্দ্রিয় দিয়েছেন, আপনাকে আল্লাহ ব্রেইন দিয়েছেন, আপনাকে আল্লাহ মন দিয়েছেন, আপনাকে আল্লাহ শরীর দিয়েছেন। যেই লেখাপড়া আপনি করবেন, যেটাই আপনি পড়বেন, আপনার এই 4 জায়গার উন্নতি করতে হবে। যদি আপনার লেখাপড়া শুধু আপনাকে ম্যানেজার বানায়, কি বানায়? ম্যানেজার, মানি মেশিন। বুথ আছে না, বুথ। বুথ কি কাজ করে? কার্ড দিবেন, টাকা বের করবে। বুথ কি বলবে, আর বাইরে তোর অনেক টাকা দরকার, ধর তুই আরেকটু বেশি লো? বলবে? বলবে না কোনোদিন। সেই কারণে সে বুথ, সে কখনো আপনার প্রয়োজনে আসবে না। আপনারা বুঝতে পেরেছেন? আমি কিন্তু বুথ না, আমি মানি মেশিন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা মানি মেশিন তৈরি করার জন্য বানাই না, আমি মানুষ বানানোর জন্য বানাইছি। ইফ ইউ ক্যানট পারফর্ম ইউর রেসপন্সিবিলিটি, দিস ইজ আপ টু ইউ। বাট ইউনিভার্সিটি, আমরা বলি না ইউনিভার্সিটি। বেটা আপনারা দেখেন ইউনিভার্সিটি বলে কাকে? ইউনিভার্সিটি বলে যেই প্রতিষ্ঠানে গিয়ে আপনি এবং আপনার সোসাইটি একটা সিভিল সোসাইটিতে পরিণত হবে। নিজের রাইটস বুঝবো, রেসপন্সিবিলিটিস বুঝবো, বড় বুঝবো, ছোট বুঝবো, আমার অধিকার বুঝবো, সেটাকে বিশ্ববিদ্যালয় বলে। বিশ্ববিদ্যালয় তো দিস ইজ নট দেয়ার ডিউটি টু মেক ইউ আ মানি মেশিন। এটা তো আপনাকে ম্যানেজার বানানোর দায়িত্ব না। কিন্তু আমরা এখন ম্যানেজার হয়ে গেছি, ম্যানেজার হয়ে গেছি। আমাদের মা বাবারও সেটা চাচ্ছেন আমরা মানি মেশিন হই। মনে রাখবেন, আমি মানি মেশিন না, আমি মানুষ। আমার ভিতরে মন আছে, আমার শরীর আছে। শিক্ষা যেটা দিবেন সেটা আমার শরীর, আমার মন, আমার চোখ, আমার ব্রেইন একসাথে ডেভেলপ করতে হবে। সেই কারণে আমার ধর্মের শিক্ষা ছাড়া আপনি যদি অন্য কাউকে ডেকে এনে শিক্ষার পলিসি বানান, তাহলে আপনি ঠকে যাবেন যেভাবে আমেরিকা ঠকে গেছে। অক্সফোর্ড তো আমাদের দেশে না, হার্ভার্ডও আমাদের দেশে না। তাইলে হার্ভার্ড আমেরিকার মধ্যে সবচেয়ে ভালো শিক্ষা ব্যবস্থা না? তো সবচেয়ে ভালো শিক্ষা ব্যবস্থা, আমি তো হার্ভার্ডকে জিজ্ঞেস করব, বেটা কোন শিক্ষা দেশ? আমার এখানে ডিভোর্স রেট বেড়ে গেল কেন? আমি তো আগামী বছর থেকে আমাকে যদি শিক্ষামন্ত্রী বানানো হয়, আমি তো 2 বছরের মধ্যে সবকিছু কাট করে দেব। কারণ আমি সোসাইটি দেখব। তুমি আমাকে এনশিওর করতে হবে তোমার শিক্ষা ব্যবস্থার কারণে আমার এখানে ক্রাইম কমতেছে, ডিভোর্স কমতেছে, ডিপ্রেশন কমতেছে। তুমি যদি আমার সোসাইটির ডিপ্রেশন কমাইতে না পারো, তুই কি লাউটা করবা তুমি? আমি কেন তোমাকে এত টাকা দিব? শিক্ষক 2 লক্ষ টাকা বেতন নিচ্ছে, $2 লাখ। তো $2 লাখ বেতন নিয়ে আমি আপনারে কলা খাওয়ানোর জন্য দিছি। আমার ডিভোর্স রেট কমতে হবে, ক্রাইম রেট কমতে হবে, ড্রাগ ডিলিং কমতে হবে, আমাদের ছেলেদের ক্রেজিনেস কমতে হবে। আপনারা এখন কিশোর গ্যাং বলেন না, কমতে হবে। যদি শিক্ষা এটা কমাইতে না পারে, তাহলে আমি সবাইকে নিয়ে বসতে হবে আমার শিক্ষার মধ্যে কোনো গন্ডগোল আছে, নতুবা এটা কমতেছে কিনা। তো সে আমাকে জিজ্ঞেস করবে আপনার কাছে কোন শিক্ষা ব্যবস্থা আছে? আমি বলবো আমি তোরে দেখাই আমার নবী যে শিক্ষা ব্যবস্থা দিছে বদরের যুদ্ধ অথবা অন্য একটা যুদ্ধের মধ্যে। পানির সংখ্যা 3 জন সাহাবায়ে কেরাম প্রায় শহীদ হওয়ার পথে। একজনের কাছে পানি এনেছে, উনি বলছেন বেটা আমার কাছে না, আমার পাশের ভাই, ওর গুঙ্গানির আওয়াজ শুনতেছি, পানি ওর কাছে নিয়ে যাও, ওর পানি বেশি প্রয়োজন। তখন ওর কাছে নিয়ে গেছে। এভাবে 3 জন সাহাবী পানি না খেয়ে শহীদ হয়েছে, পানি না খেয়ে শহীদ হয়েছেন।